মাছ ধরার সময় এক জেলের জালে একটা পুরনো বোতল উঠে আসে। বোতলটা কাদায় ঢাকা থাকায় জেলের কাছে এটাকে পাথর মনে হয়। সে পাথরটাকে না দেখেই বালির উপরে ফেলে দেয়। কিছু বছর পর একজন লোক পাথরটিকে কুড়িয়ে নেয় আর সেটা দিয়ে মশলা পেশার কাজ করে। এরপর একজন রাজমিস্ত্রি পাথরটাকে একটা বিশাল দেয়ালের ফাটলে ঢুকিয়ে দেয়। তখনই সেখানে কামানের হামলা হয়, যার কারণে পাথরটা দেয়াল থেকে হালকা হয়ে যায়। 100 বছর পর একটা মেয়ে ওই দেয়াল বেয়ে উঠছিল। সে প্রতিদিন দেয়ালের ওই পাশে থাকা তার পছন্দের রাজকুমারকে দেখতো। তখনই রাজকুমার তাকে দেখে ফেলে। এটা দেখে মেয়েটির পা পিছলে যায় আর তার পা ওই পাথরটিতে লেগে পাথরটি নিচে পড়ে ভেঙে যায়। সে দেখতে পায় পাথরের ভেতরে একটা সোনার বোতল চমকাচ্ছে। মেয়েটি বোতলটাকে বাড়িতে নিয়ে আসে। সে একটা লোহার রড দিয়ে বোতলের ময়লা পরিষ্কার করতে শুরু করে, কিন্তু ভুল করে সে বোতলের মুখটা ভেঙে ফেলে। তখনই বোতল থেকে একটা রহস্যময় ধোঁয়া বেরিয়ে আসে আর 1000 বছর পর একটা জিন মুক্ত হয়ে যায়। জিন মেয়েটিকে বলে সে তার 3টা ইচ্ছা পূরণ করবে। মেয়েটি দেরি না করে তার প্রথম ইচ্ছা বলে দেয়। সে রাজকুমারকে বিয়ে করে রানী হতে চায়। জিন তখনই তার আঙুল থেকে এক ফোঁটা জাদুকরি তেল বের করে মেয়েটির গায়ে লাগিয়ে দেয়। রাতে রাজকুমার যখন ঘুমাচ্ছিল তখন জিন রাজকুমারের কানে ফিসফিস করে মেয়েটির নাম বলে। পরের দিন রাজকুমার মেয়েটিকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায় আর মেয়েটি রানী হয়ে যায়। এরপর মেয়েটি জিনের কাছে তার দ্বিতীয় ইচ্ছা চায়। সে একটি বাচ্চা চায়। খুব তাড়াতাড়ি মেয়েটি গর্ভবতী হয়ে যায়। সে রাজমহলে নিজের গর্ভবতী শরীর নিয়ে খুশিতে ঘুরতে থাকে, কিন্তু সে জানতো না রাজা আর রাজকুমারের মধ্যে শত্রুতা ছিল। রাজা রাজকুমারকে মেরে ফেলে। মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু প্রহরীরা তাকে ধরে ফেলে। সে তৃতীয় ইচ্ছা চাওয়ার আগেই তাকে বস্তায় ভরে সমুদ্রে ফেলে দেয়া হয়। জিন তাকে বাঁচাতে আসার আগেই মেয়েটি পানিতে ডুবে মারা যায়। মেয়েটির তৃতীয় ইচ্ছা পূরণ না হয় জিনের অভিশাপ ভাঙে না। জিন আবারও ওই টাইলসের নিচে বন্দী হয়ে যায়।